রাধে রাধে। নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ব্লগটা ছিল একাদশী স্পেশাল। যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী, সেহেতু একটু স্পেশাল তো হবেই, কিন্তু সেটা আপনাদের সাথে লাস্টে শেয়ার করবো। তো যাই হোক, আমি এই যে স্নান করে বাসি কাজ সব কমপ্লিট করে স্নান করে চলে আসছি। এখন আমি সিঁদুর পরতেছি রেডি হয়ে। তো আমি না সিঁদুর পরতে পরতে একটা কথা ভাবছিলাম যে আজকে আমি একটু তিলক পরতে পারলাম না। আমি প্রতিদিন তিলকটা ধারণ করি অবশ্যই, যখন আমি আর্নিক করি তার আগে, কিন্তু এইভাবে তিলক কাটা হয় না। তিলক কাটতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর আমি যাই করি না কারণ একাদশীর দিন আমি তিলক কাটবই। কিন্তু আজকে যেহেতু একাদশীটা পড়েছে অম্বুবাচী বা আমাবতীর ভিতরে, তো সেই জন্য আমরা আমাবতীর ভিতরে ঠাকুর পূজা দিই না, কারণ আমাদের ঠাকুর ঘরে মায়ের মূর্তি আছে এই জন্য। তো আমার ঠাকুমা শাশুড়ি এটা মেনে আসতেছে অনেক আগে থেকে, এই জন্য আমরা আর ওনার বিরুদ্ধে যেয়ে ঠাকুর ঘরে ঢুকি না। উনি যেহেতু মুরব্বী মানুষ বলেছেন একটা কথা, এটা আমরা মেনে চলি। তো যাই হোক, আমি সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে চলে আসলাম, কাপড় জামাগুলো মেলে দিলাম। তারপরে এই যে এগুলো সব পরিষ্কার করেছিলাম, এগুলো ধোয়া মোছা করেছি, কারণ যেহেতু একাদশী, আর একাদশীর দিন সব পরিষ্কার করে আমরা হচ্ছে সুন্দর একটা পবিত্র মনে হয়, কেমন মনের ভিতরে সব কিছু পরিষ্কার থাকলে। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম তুলসী গাছে জল দিতে আর তুলসী গাছ পরিক্রম করতে, আর্নিক করতে। তো আমি না তুলসী গাছ পরিক্রম করার সময় খুবই খারাপ লাগে, কেন জানেন তো? আমাদের তুলসী গাছটা এমন জায়গায় হয়েছে ঘরের সামনে, তো পুরোপুরি পরিক্রম করা যায় না। এই জন্য আমি ছোট্ট একটা টবে তুলসী গাছ লাগিয়েছিলাম বটে, কিন্তু তুলসী গাছটা না বাঁচেনি। তো আবার লাগাবো, লাগিয়ে সুন্দর মতো পরিক্রম করব। তারপরে দেখুন, এই যে পুজো দেওয়া হচ্ছে না বলে গাছে কত কত ফুল ফুটেছে আমাদের, দেখুন কত সুন্দর না? ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো সব গাছের ফুলগুলো রয়েই গেছে, আর দেখুন কি সুন্দর ফুল। আমাদের মোটামুটি 2-3-4 রকমের ফুল গাছ আছে বাড়িতে, আর এই সময় তো ফুলের অভাবই হয় না, এত সুন্দর ফুল ফোটে গোবিন্দের চরণে দিতে, খুবই ভালো লাগে আসন সাজাতে। তো এই দেখুন লাল ফুলও আছে, আর দেখুন আমার অবস্থা, ঘেমে একদম অবস্থা খারাপ। তারপরে আমি করেছিলাম সাবু মাখিয়েছিলাম, আলু ভেজেছিলাম, আর হচ্ছে বাদাম ভেজেছি। এই একাদশীতে সামান্যই হচ্ছে প্রসাদ পেয়েছি, কারণ ধরেন একাদশীতে এমনিতেই নির্জলা ছিল, কিন্তু তারপরেও আমাদের সবারই শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য একেবারে নির্জলা একাদশী করতে পারিনি। তার জন্য কী আর বলবো, খুব খারাপ লেগেছে। কিন্তু তারপরেও এইটুকু হচ্ছে পেয়েছি আমরা। তো আজকের একাদশীর ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে আসবো। আর স্পেশাল কেন বলেছি? ফুলগুলো দেখানোর জন্য। এত সুন্দর ফুল স্পেশাল না হয়ে পারে কি বলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার, রাধে রাধে।